হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন এডুসিয়ার। আজকের আলোচনার বিষয় হলো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার 2 এর সিলেবাস, যেটি পুরোটি বাংলায় আলোচনা করা হবে এবং এই সিলেবাসের অন্তর্গত কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেমন হোয়াট ইজ আইডিয়ালিজম অর্থাৎ ভাববাদ কী, হোয়াট ইজ ন্যাচারালিজম অর্থাৎ প্রকৃতিবাদ কী, হোয়াট ইজ রিয়েলিজম অর্থাৎ বস্তুবাদ কী, হোয়াট ইজ প্র্যাগমাটিজম অর্থাৎ প্রয়োগবাদ কী। এখন আলোচনা করব সিলেবাসের প্রথমেই রয়েছে CC3 এডুকেশনাল ফিলসফি 2 অর্থাৎ শিক্ষামূলক দর্শন 2। ইউনিট 1-এ রয়েছে ওয়েস্টার্ন স্কুলস অফ ফিলসফি অ্যান্ড দেয়ার এডুকেশনাল ইমপ্লিকেশন অর্থাৎ পাশ্চাত্য দর্শনের শাখাসমূহ এবং তাদের শিক্ষাগত তাৎপর্য। আইডিয়ালিজম ভাববাদ, আদর্শবাদ অথবা আধ্যাত্মবাদও বলা হয়। ন্যাচারালিজম অর্থাৎ প্রকৃতিবাদ, রিয়েলিজম অর্থাৎ বাস্তববাদ বা বস্তুবাদ, প্র্যাগমাটিজম অর্থাৎ প্রয়োগবাদ, দেয়ার কন্ট্রিবিউশন টু প্রেজেন্ট ডে এডুকেশন অর্থাৎ বর্তমান শিক্ষা ব্যবস্থায় এদের অবদান। ইউনিট 2-এ রয়েছে কন্ট্রিবিউশন অফ গ্রেট এডুকেটরস টু এডুকেশন অর্থাৎ শিক্ষায় মহান শিক্ষাবিদদের অবদান। রুশো অর্থাৎ জ্যাক রুশো, পেস্টালজি অর্থাৎ জোয়ান হেনরিক পেস্টালজি, ফ্রাইবেল অর্থাৎ ফ্রেডরিক উইলহেলম আগস্ট ফ্রাইবেল, ডিউই অর্থাৎ জন ডিউই, মন্তেশ্বরী অর্থাৎ মাদা মারিয়া মন্তেশ্বরী। ইউনিট 3-তে রয়েছে কারেন্ট ইস্যুস ইন এডুকেশন অর্থাৎ শিক্ষার সাম্প্রতিক বা বর্তমান সমস্যা। এডুকেশন ফর ডেমোক্রেসি গণতন্ত্রের জন্য শিক্ষা। এডুকেশন ফর ন্যাশনাল ইন্টিগ্রেশন অর্থাৎ জাতীয় সংহতির জন্য শিক্ষা। এডুকেশন ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং অর্থাৎ আন্তর্জাতিক বোঝাপড়ার জন্য শিক্ষা। ইউনিট 4-এ রয়েছে এডুকেশন ফর এম্পাওয়ারমেন্ট অফ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ পিপল অর্থাৎ বিভিন্ন শ্রেণীর লোকের ক্ষমতায়নের জন্য শিক্ষা। এরপরে রয়েছে এডুকেশন ফর পিস অর্থাৎ শান্তির জন্য শিক্ষা। এডুকেশন ফর লিজার অর্থাৎ অবসর যাপনের জন্য শিক্ষা। এরপরে রয়েছে কোর কোর্স 4 অর্থাৎ CC4 এডুকেশনাল সাইকোলজি 2 অর্থাৎ শিক্ষা মনোবিজ্ঞান 2। ইউনিট 1-এ রয়েছে ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধি বা বুদ্ধিমত্তার কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন অর্থাৎ ধারণা এবং সংজ্ঞা। থিওরিজ অফ ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধি বা বুদ্ধিমত্তার তত্ত্ব। 2 ফ্যাক্টর অর্থাৎ উপাদান তত্ত্ব। গ্রুপ ফ্যাক্টর অর্থাৎ দলগত উপাদান তত্ত্ব এবং গিলফোর্ডস থিওরি অফ ইন্টেলেক্ট অর্থাৎ গিলফোর্ডের বুদ্ধিতত্ত্ব। এরপরে রয়েছে মেজারমেন্ট অফ ইন্টেলিজেন্স অর্থাৎ বুদ্ধির পরিমাপ। এর মধ্যে রয়েছে ভার্বাল অর্থাৎ মৌখিক বা ভাষাভিত্তিক অভিক্ষা, নন ভার্বাল অর্থাৎ অমৌখিক বা ভাষাহীন অভিক্ষা, অ্যান্ড পারফরমেন্স টেস্ট অর্থাৎ কর্মদক্ষতার অভিক্ষা। ক্রিয়েটিভিটি সৃজনশীলতা, মিনিং অ্যান্ড নেচার অর্থ এবং প্রকৃতি। ক্যারেক্টারিস্টিক্স অফ ক্রিয়েটিভ পারসন অর্থাৎ সৃজনশীল ব্যক্তির বৈশিষ্ট্য। ইউনিট 2-এ রয়েছে পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিত্বের মিনিং অ্যান্ড নেচার অর্থাৎ ব্যক্তিত্বের অর্থ এবং প্রকৃতি। ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি ব্যক্তিত্বের বিকাশ। পার্সোনালিটি টাইপস অ্যান্ড ট্রেটস ব্যক্তিত্বের প্রকার বা ধরন এবং লক্ষণ বা প্রলক্ষণ। সাইকোঅ্যানালাইটিক্যাল থিওরি অফ
পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিত্বের মনস্তাত্ত্বিক তত্ত্ব, হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ অফ পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিত্বের মানবিক দৃষ্টিভঙ্গি, অ্যাসেসমেন্ট অফ পার্সোনালিটি অর্থাৎ ব্যক্তিত্বের মূল্যায়ন। ইউনিট 3তে রয়েছে মেমোরি অর্থাৎ স্মৃতি বা স্মৃতিক্রিয়া, এর মিনিং অ্যান্ড কনসেপ্ট অর্থ এবং ধারণা, প্রসেস অফ মেমোরাইজেশন স্মৃতিকরণের প্রক্রিয়া, স্টোরেজ অ্যান্ড রিপ্রোডাকশন অফ ইনফরমেশন তথ্যের সংরক্ষণ এবং অনুকরণ, টাইপ অফ মেমোরি স্মৃতির ধরন বা শ্রেণীবিভাগ, সেন্সরি মেমোরি অর্থাৎ সংবেদনশীল স্মৃতি, শর্ট টার্ম মেমোরি অর্থাৎ স্বল্পমেয়াদী স্মৃতি, লং টার্ম মেমোরি অর্থাৎ দীর্ঘমেয়াদী স্মৃতি, এনকোডিং অফ মেমোরি অর্থাৎ স্মৃতির এনকোডিং, ইকোনমি ইন মেমোরাইজেশন অর্থাৎ মনে রাখার উপায়, রিমেম্বারিং অ্যান্ড ফরগেটিং কজেস অর্থাৎ স্মৃতি ও বিস্মৃতির কারণ অর্থাৎ মনে রাখা এবং ভুলে যাওয়ার কারণগুলি। ইউনিট 4-এ রয়েছে পিয়াগেটস থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট অর্থাৎ পিয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব, এর ডেফিনেশন অ্যান্ড ব্রিফ আউটলাইন অর্থাৎ সংজ্ঞা এবং সংক্ষিপ্ত ধারণা। এরপর হচ্ছে ব্রুনার অ্যান্ড ভাইগটস্কির ডেভেলপমেন্ট থিওরি অর্থাৎ ব্রুনার এবং ভাইগটস্কির বিকাশের তত্ত্ব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবে এবং ভিডিওটিতে একটি লাইক দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আরও অনেক ভিডিও পেতে। এখন আলোচনা করা হবে ভাববাদ। ভাববাদের ইংরেজি শব্দ হলো আইডিয়ালিজম। এই আইডিয়ালিজম কথাটি গ্রিক শব্দ আইডিয়াস থেকে উৎপত্তি লাভ করেছে, যার অর্থ হলো ভাব। এই কথাটি গ্রিক দার্শনিক অ্যানাক্সাগোরাস এর দার্শনিক চিন্তায় প্রথম স্পষ্ট একটি রূপ প্রকাশ পায়। ভাববাদ অনুযায়ী ভাবজগৎ বা আধ্যাত্মিক জগৎই হলো প্রকৃত সত্য, আর এই ভাবজগৎ বা আধ্যাত্মিক জগতের অধিকারী হলেন সর্বজনীন মনের অধিকারী ঈশ্বর। ভাববাদ অনুযায়ী বস্তু জগৎ মায়ার জগৎ মাত্র। ভাববাদ বিশ্বাস করে মানুষ হলো সমস্ত কিছুর ঊর্ধ্বে। ভাববাদ বিশ্বাস করে বস্তু ও দেহের থেকে মানবের আত্মা বা সত্তা অধিক গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমাদের দেহ থেকে আমাদের যে আত্মা বা সত্তা রয়েছে সেই আত্মা ও সত্তাই এখানে অধিক গুরুত্বপূর্ণ। ভাববাদ এই ধারণায় বিশ্বাস করে পৃথিবীর সমস্ত ভালো জিনিসের পিছনেই একটি স্বর্গীয় শক্তির কাজ করে, অর্থাৎ এই জগতের সমস্ত কাজের মধ্যেই ঈশ্বরের বিশেষ শক্তির প্রয়োগ অবশ্যই রয়েছে। এই আলোচনাগুলি থেকে আমরা বলতে পারি ভাববাদ হলো ঈশ্বর ও আধ্যাত্মিক জগৎ ও আধ্যাত্মিক বিষয়ের ওপর বিশ্বাসী। কয়েকজন ভাববাদী দার্শনিক হলেন সক্রেটিস, প্লেটো, ইমানুয়েল কান্ট, ফ্রেডরিক হেগেল, ফ্রয়েবেল, স্বামী বিবেকানন্দ, বার্কলে, ফিটকে, সেলিং, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী প্রভৃতি চিন্তাবিদ ও শিক্ষাবিদগণ। ন্যাচারালিজম বা প্রকৃতিবাদ। প্রকৃতিবাদ দর্শনের ধারণা অনুযায়ী প্রকৃতি হল পরম সত্য। প্রকৃতিবাদ এর মতে প্রকৃতির মধ্যেই সকল প্রশ্নের উত্তর পাওয়া যাবে। প্রকৃতি সকল দার্শনিক সমস্যার সমাধান করতে সক্ষম। এই মতবাদ অনুযায়ী পৃথিবী একটি প্রাকৃতিক সৃষ্টি। প্রকৃতিবাদীদের মতে এই দৈহিক জগৎটি কেবল সত্য, এর বাইরে আর কোনো আধ্যাত্মিক জগৎ নেই, অর্থাৎ প্রকৃতির বাইরে আর কোনো মহাশক্তি নেই। প্রকৃতিবাদ হলো সেটি যা প্রকৃতিকে ঈশ্বরের কাছ থেকে পৃথক করে।
প্রকৃতিবাদীরা বিশ্বাস করেন যে প্রকৃতি পুরো বাস্তবকে গঠন করে। প্রকৃতিবাদীদের মতে এটি বিদ্যালয় বা বই নির্ভরশীল নয়। কয়েকজন প্রকৃতিবাদী দার্শনিক হলেন অ্যারিস্টটল, ফ্রান্সিস বেকন, জ্যাক রুসো, হারবার্ট স্পেন্সার। এখানে শুধুমাত্র ন্যাচারালিজম বা প্রকৃতিবাদের ধারণাটুকুই আলোচনা করা হলো। পরের ভিডিওগুলিতে প্রকৃতিবাদ এর বিস্তারিত আলোচনা করা হবে। রিয়েলিজম বা বাস্তববাদ। বাস্তববাদের কি হলো রিয়েলিজম। এটি রিয়েলিটি বা বাস্তবকে বা বাস্তবতাকে কেন্দ্র করে প্রসারিত হয়েছে। বস্তুর বাস্তবতা, বস্তুর স্বাধীন অস্তিত্বকে পরিপূর্ণভাবে স্বীকার করে নিয়েই দর্শন জগতে এই বাস্তববাদের জন্ম হয়েছে। বাস্তববাদের যদি সংজ্ঞা আমরা দেখি তাহলে বলা যেতে পারে যে কোনো কিছুর বাস্তবতার নিরিখে ব্যবহারিক গুরুত্বভিত্তিক দার্শনিক মতবাদ বা দর্শন নির্ভর তত্ত্বকেই বাস্তববাদ বলা হয়। ব্যুৎপত্তিগতভাবে বাস্তবতার অর্থ কোনো জিনিস সম্পর্কিত বা কোনো বিষয় সম্পর্কিত। বাস্তববাদীরা ঈশ্বর ও আত্মার অদৃশ্য উপস্থিতির সাথে একমত নন, কারণ এটি তারা বিশ্বাস করেন যে সমস্ত জীবই বস্তুর এক রূপ এবং আত্মা বস্তুবাদী সচেতন উপাদান। বাস্তববাদ অতিরিক্ত আদর্শবাদের প্রতিক্রিয়া হিসাবে জন্মগ্রহণ করেছিল। কয়েকজন বাস্তববাদী দার্শনিক হলেন জন লক, হারবার্ট স্পেন্সার, মন্টেগু, দেকার্তে, ইরাসমাস, জন মিল্টন প্রভৃতি শিক্ষাবিদ ও চিন্তাবিদগণ। প্র্যাগমাটিজম বা প্রয়োগবাদ। প্রয়োগবাদের ইংরেজি শব্দ হলো প্র্যাটিজম। এই প্র্যাগমাটিজম শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ যদি আমরা লক্ষ্য করি, দেখব গ্রিক শব্দ প্র্যাগমা, যার অর্থ হলো কর্ম বা অ্যাকশন, এবং প্র্যাগমাটিকস, যার অর্থ হলো উপযোগিতা বা ইউটিলিটি, এই ধারণা থেকে উদ্ভূত হয়েছে। প্রয়োগবাদ প্রত্যয়টি চার্লস পিয়ার্স 1870 খ্রিস্টাব্দে তাঁর দর্শন চিন্তায় প্রথম ব্যবহার করেন। এছাড়াও এর মুখ্য প্রবক্তা হিসাবে উইলিয়াম জেমস এবং জন ডিউই পরিচিতি লাভ করেছিলেন। প্রয়োগবাদের মূল কথা হলো কর্ম বা অ্যাক্টিভিটি এবং উপযোগিতা বা ইউটিলিটি। প্রয়োগবাদীদের মতে এই পৃথিবীতে চিরস্থির বা চিরসত্য বলে কিছু নেই, সব কিছুই পরিবর্তনশীল ও প্রগতিশীল। প্রয়োগবাদীরা মনে করেন পরীক্ষা নিরীক্ষাই সত্যকে যাচাই করার একমাত্র পথ। প্রয়োগবাদী দর্শনের মতে মানুষ অভিজ্ঞতার বাইরে কিছু জানতে পারে না। এছাড়াও প্রয়োগবাদীদের মতে বিশ্বজগৎ বাস্তব সত্য এবং অভিজ্ঞতা এর কেন্দ্রস্থলে অবস্থিত। প্রয়োগবাদীদের মতে অভিজ্ঞতাই জ্ঞানের ভিত্তি ও মাপকাঠি। কয়েকজন প্রয়োগবাদী দার্শনিক হলেন জন ডিউই, উইলিয়াম জেমস, কিলপ্যাট্রিক প্রমুখ শিক্ষাবিদ ও দার্শনিকগণ। এই ভিডিওটিতে শুধুমাত্র প্রয়োগবাদ এবং ভাববাদ বা আইডিয়ালিজম, প্রকৃতিবাদ বা ন্যাচারালিজম, বাস্তববাদ বা রিয়েলিজম সম্পর্কে শুধুমাত্র ধারণাগুলোই আলোচনা করা হয়েছে। পরের ভিডিওগুলিতে এই তত্ত্বগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। তার লিঙ্ক ভিডিওটির ডেসক্রিপশানে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।